আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তেল দিয়ে দিলাম। আজকে আমি রান্না করব কি জানেন আমার আপু ভাইয়ারা? আজকে রান্না করব সিম, আলু, টমেটো আর হলো মাছ, তেলাপিয়া, রুই মাছ দিয়ে রান্না করব আর কি। তো প্রথমত তেল দিয়ে দিলাম, আর এখানে আমি মাছগুলো মাখাই নিছি হলুদ, মরিচ, লবণ দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিই। একটা হলো রুই মাছের লেজ, রুই মাছের মাথা, তেলাপিয়া মাছের লেজ, আর এদিকে দুইটা খাড়ি। মাছটা এখন উল্টিয়ে দিব। রুই মাছের খাড়ি গুলো ওই দিন শেষ হয়ে গেছে, আর আমি না মাছের মাথা লেজ গুলো সবসময় পরে রান্না করি। এই জন্য আজকে মিলিয়ে দিলাম আর কি, মিলিয়ে দিলে রান্না করে ফেলাইতেছি। এই তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। মাছ ভাজাটা এখন তুলে নিব। মাছ কিন্তু কড়া করে ভাজলে তরকারি দিতে কষিয়ে রান্না করলে খাইতে কিন্তু ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে যদি মাছ দিয়ে রান্না করি খুব কড়া করে ভাজি করি মাছটা। দেখেন খুব কড়া করে ভাজছি। আর এখানে আছে মাছের মাথাটা, আর মাছের মাথা আর মাছের লেজ খাদিজা মুসা ওরা তো কোনোদিনই খায় না। এই দুইটা জিনিস আমার খাইতে হয়, এই দুইটা জিনিস আমি পছন্দ করি না, তারপর আমার খাইতে হয়। এখন কি করব? লবণ দিয়ে দিব, 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো পানি। মরিচ দিয়ে দিলাম, হলুদ দিলাম, ধনিয়া, দুই চুলায় দুইটা দিলে একটা ঝামেলা। ওই চুলায় শাক বসাইছি, এই চুলায় মাছ বসাইছি। এই যে সিম আলু দিয়ে দিলাম, লাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব। টমেটো দিয়ে দিব এখন, একটু লাড়া দিয়ে দিই আগে। আমার সিম আর আলু কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিব। এখানে আমি 2টা টমেটো দিলাম। সিজনালি সিম টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন তো এগুলার সিজন না, এই জন্য একটু দেরি করে সিদ্ধ হয়। তো আর একটু কষানোর পরে আমি এখানে জল দিব আর কি, যেন ঢাকনাটা দিয়ে রাইখা দিলাম। এই তো এখানে আমি মাছ দিয়ে দিলাম, এখন একটু পানি দিয়ে দিব। এটা তো আমার মাছ ভাজি ছিল, তো এটাতে নিয়ে পানি দিয়ে দিলাম, যেহেতু তেলটা এটার ভিতরে লাগিয়ে আছে।
আর এরকম সিম আলু মাছ টমেটো দিয়ে রান্না করলে না একটু ঝোল ঝোল রস আলু তরকারি খাইতে আমার কাছে পছন্দ আর কি। তো আমি একটু ঝোল টোল নিয়েই রাখবো আর কি, একটু ঝোল রাখবো আর কি। শুদ্ধ অশুদ্ধ মিলাই বলছি, কিছু মনে করবেন না। আর আমি কিন্তু, আপনারা জানেন আমি কিন্তু সবসময় ফুটানো গরম পানি তরকারি ভাতে ব্যবহার করি। তো এখানে কিন্তু আমি ফুটানো গরম পানিটাই দিছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখবো 5-7 মিনিট, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তরকারিতে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ওরে বাবা কি একটা অবস্থা, চুলা কম মারাইছে কে? হ্যাঁ, ধনিয়া পাতা দিয়ে তারপরে শেষ, তরকারি রান্না হয়ে গেছে। চুলাটা দিয়ে দিই, চুলাটা একদম কমায় রাখছিলাম। এবার ধনিয়া পাতা দিছি একটু দমকা জাল দিয়ে, তারপর তুলে নিব আর কি। তো আজকে দুপুরে রান্না ছিল আমার মাছ আলু সিম টমেটো দিয়ে। তা আমার আপুরা ভাইয়ারা আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আশা করি আমার আপুরা ভাইয়ারা সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।